জানাজার নামাজে সূরা ফাতিহার নামাজ হবে না। বুখারী মুসলিম খুলেন, জল করতে হাদিসটা যে আল্লাহর রাসূল এবং সাহাবীরা ওনারা জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেন। কিন্তু আমাদের সমাজে কি আছে, বেশিরভাগ আলেমের কাছ থেকে শুনবেন জানাজার নামাজ সূরা ফাতিহা পড়ে না, তাকবীর দিয়ে সানা পাঠ করে, ফাতিহা পড়ে না, ফাতিহাই পড়ে না। তাহলে ফাতিহার নামাজ হবে কি করে? এখন ওরা বলছে এটা নামাজ না, এটা দোয়া। তো নামাজটা তো দোয়া, সবই তো দোয়া। যদি নামাজ না হয় তাহলে কেন ঘোষণা হচ্ছে এখন জানাজার নামাজ হবে? সুতরাং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। কোনো চটি বই দেখে পেয়ে গেলেন, কোনো আলেম হুজুর বলে দিল, সেটা আমল করা যাবে না। কারণ এখন বেশিরভাগ আলেম হচ্ছে তারা পেটের দায়ে আলেম হচ্ছে, ইনকাম করার জন্য আলেম হচ্ছে। মানে কিছু গাড়ি বাড়ি করবে, টাকা পয়সা ইনকাম করবে। ওকে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন যে আপনি যে লেখাপড়া করেছেন কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য না দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য? তো ওর ছোট থেকে নিয়তটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আজকে সমাজে চাকরির এত অভাব যে গার্জেন বলছে চাকরি বাকরি তো পাওয়া যাবে না লেখাপড়া করে, যদি আরবি লাইনে পড়ায় তো কমপক্ষে ইমামতি করে খাবে, কমপক্ষে ইমামতি করে খাবে, কমপক্ষে তারাবি পড়ায় খাবে। এই যে চিন্তা ভাবনা, তার মানে ইমামতি করে ওকে খেতে হবে। তাহলে ও কিন্তু খাওয়ার জন্য ইসলামের লেখাপড়া করেছে। এই জন্যই এই ব্যক্তি থেকে সাবধান। তাহলে আমরা কি করবো? সরাসরি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবো। যদি থাকে যে যার কাছ থেকে নিব আমরা যে কোনো আমল, ওকে বলবেন কুল হাতু বুরহানাকুম, সূরা বাকারা ১৫ আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল দাও, যদি সত্য হয় দলিল দাও, আমরা মেনে নিব।